সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো সকালবেলায় চলে আসলাম, আজকে যেহেতু সানডে। তো সকালবেলা আজকে সেরকম কিছু টিফিন করলাম না। তো তোমার দাদাভাই পাউরুটি নিয়ে চলে এসেছিলো। তো ভাবলাম আজকে স্যুপ আর পাউরুটিটাই খাওয়া হোক। যেহেতু কী বলতো, শীতকালে একটু স্যুপ খাওয়াটাই বেশি ভালো। যেহেতু ঠান্ডাকাল, তো সেই জন্যে বেশিরভাগটা স্যুপটা বেশি ভালো লাগে খেতে সকালবেলা। আর সকালবেলা ঝটপট করে বানিয়ে নিলাম স্যুপ, আর চিকেন দিয়ে বানালাম, চিকেন ছাড়া তো হবেই না। তো একটু সবজিগুলো একটু বড় বড় করে কেটে দিয়েছি। আর এই যে পাউরুটি, চলো তাহলে আমরা এখন খেয়ে নিই। আর দুপুরবেলা সেরকম বেশি কিছু রান্না করব না। তো কি বলতো, চিকেন খেতে আমার একদম ভালো লাগে না, ওই জন্যে তো ভাবলাম মাছ রান্না করব, কাতলা মাছ রান্না করব, দই কাতলা। আর দেখি কি সবজি করা যায়। তো চলো বিকেলবেলা বেরোবো। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আর সেরকম কিছু রান্না করিনি, দই কাতলা করেছি। আর হচ্ছে ডাল করেছিলাম, একটু ভাজাভুজি করেছিলাম। তো সেরকম কিছু করিনি। তো বিকেলবেলায় চলে আসলাম। আর এখানে দেখো কত সুন্দর গান হচ্ছে, আর এখানে এরা গান করছে সবাই। এখানে একটা এদের একটা গ্রুপ আছে আর কি। তো এসে দেখছি যে গ্রুপে এরা সবাই গ্রুপে সবাই গান করছে আর কি। তো সবাই গান শুনছিল। তো আমি একটুখানি দাঁড়িয়েছিলাম, বেশ ভালোই লাগছিলো, খারাপ লাগছিলো না। তার মধ্যে আর এত ভালো লাগছে। আর আমার কি বলতো, ট্রেন দেখতে এত ভালো লাগে, কি বলবো, মানে ভীষণ ভালো লাগে ট্রেন যখন যায় আর কি। ট্রেন দেখতে যে লাইন দিয়ে জোরে জোরে যে ট্রেনগুলো যায়, কিন্তু মানে ভালোই জোরে যায়, কিন্তু বোঝা যায় না যে জোরে যাচ্ছে, মনে হচ্ছে না আস্তে আস্তে যাচ্ছে। কিন্তু এত দেখতে ভালো লাগে, আমার ভীষণ ভালো লাগে ট্রেন দেখতে। এটা আমার ছোটোবেলা থেকেই ছিল ট্রেন দেখাটা। যে আর এখানে দেখো দূরে মানে একটা কোনো কিছু একটা প্রোগ্রাম হচ্ছে, সেই প্রোগ্রামে লাইট জ্বলছে। আর এই দেখো এখন আজকে 6:30 বাজে, 6:30 না 6:45। দেখো কত দূর জল রয়েছে, মানে ভাবলাম জল আবার দেখো ট্রেন যাচ্ছে। আমার সত্যি খুব ভালো লাগে ট্রেন দেখতে, এত ভালো লাগে। বাবুটা দেখছে ট্রেন দেখছে মনে যেন ট্রেন দেখছে। তো ভাবলাম হ্যাঁ, ও দেখে আমার মতন দেখতে ভালো লাগে আর কি। ওর ট্রেন দেখতে বেশ ভালো লাগছিল। আর এখানে কি বলতো, যেহেতু পাশাপাশি তো এটা বাবুঘাটে গেছিলাম। তো চলো একটুখানি খেয়ে নিই, এবারে ট্রেনও দেখলাম, সব কিছু দেখলাম। আর ঘাটের পাশে আমরা সাইডে বসে এই চেয়ারটাতে বেশ ভালো লাগে এরকম চেয়ারে বসে। আর এই যে একটু চাউমিন নিয়ে নিলাম, আর তোমার দাদাভাই চা আনতে গেছে। তো বাবিন বললো চাউমিন খাবে, তো খেয়ে দিয়ে চলো এবার বেরিয়ে পড়বো। তো খাওয়া দাওয়া হয়ে গিয়ে বেরিয়ে পড়েছি, যেহেতু 8টা বেজে গেছে। আর শেষে কি বলতো, চাউমিন খেয়েছি, খেয়ে তারপরে একটু চাও খেলাম। ওখানে বেশ চাটা বেশ খুবই ভালো করে, এত সুন্দর চা করে, মানে খুবই ভালো চা করে, মানে এত সুন্দর চা করে, ওই জন্য বেশ ভালো লাগে। আর গঙ্গার ধারে বসে একটু চা খেতে তো বেশ ভালোই লাগে। আর আর ফুরফুরে কি বলতো, একটু হাওয়া ছাড়ে। আর যেহেতু শীতকাল, এখন একটুখানি ঠান্ডা বেশি, আর গরমকালে এটা বেশি ভালো লাগে। আর শীতকালে যেহেতু ঠান্ডা বিয়ে না একটুখানি, তো খারাপ লাগছিল না। তো আমরা যে জায়গাটায় বসেছিলাম সেই জায়গাটায় খুব একটা ঠান্ডা হাওয়া লাগছিল না, মোটামুটি ঠান্ডা। যাই হোক, তো বেরিয়ে পড়ে চলে এসেছি। আর এই যে ব্রিজের ওপর দিয়ে গেলাম, না ব্রিজের ওপর দিয়ে গেলে ভালো লাগতো। আর পুরো লাইট দিয়ে সাজানো, এটা বেশ ভালো লাগছে দেখতে। প্রত্যেক বছরে এখানটায় সাজায়, আর প্রত্যেক বছরে কি দুবার সাজানো হয়, যেহেতু পুজোর সময় ওটা এখানটায় সাজায় আর কি, বেশ ভালো লাগে। আর কি বলতো, লাইট এই যে বড়দিনে যে লাইটটা যে থাকে, যে পুজোর মতনই লাইটটা থাকে না, এই পুজোর সময় এত লাইট দিয়ে সাজানো থাকে এই পার্কশিটের এখানে। তো কী বলতো, এই এখানে কী বলতো, এত ভালো লাগে দেখতে লাইট দিয়ে, এত প্রত্যেক বছরে সুন্দর করে বেশ সাজানো থাকে লাইট দিয়ে। আর মনে হয় যেন ভিআইপি যাচ্ছে লাইটের এখান দিয়ে, সবাই এই তখন এই রাস্তাটা ধরে সবাই এই রাস্তা দিয়ে যেতে চায়, যেহেতু লাইট দিয়ে সাজানো থাকে। আর এটা তখন পুলিশগুলো আর কি গার্ড দেয়, তখন একটু ভিআইপি মতন মনে হয়, এরকম বেশ ভালোই লাগে। পুরোটাই লাইট দিয়ে সাজানো। তো আমরা এই সোজা দিকটা যাব না, এই দিক দিয়ে ঘুরে যাব। আর কি বলো তো, বছরে দুবার, আর মাসে হয়তো তোমার এক এক মাস কি 2 মাসের মতন কাছাকাছি তো লাইটগুলো খোলা হয়। তার মধ্যে আবার ডিসেম্বর মাসে আবার ফের এই লাইটগুলো লাগানো হয়েছে।
বেশ সুন্দর লাগে। বেশ পুজোর সময়ও এরকম লাইট দিয়ে সাজানো থাকে, বেশ ভালো লাগে। তোমাদের দাদাভাইও বলছিল তখন যে পুজোর সময় তো কিন্তু এখানে তো লাইট দিয়ে সাজানোই থাকে কটায়, আর প্রত্যেক বছরেই হয়। আর আবার কদিনের জন্য লাইট খুলে আবার ফের বড়দিনে এগুলো সাজানো হয়। বড়দিনে এই জায়গাটা একটু বেশি করে সাজানো হয়, যেহেতু বড়দিন এই জায়গাটা স্পেশাল জায়গা ওই জন্য। তো যাই হোক, কিন্তু এত সুন্দর লাগছে পুরো লাইট দিয়ে এখানটায় সাজানো, জায়গাটা পুরো লাইট দিয়ে, মানে মানে অনেকটা দূর রাস্তা লাইট দিয়ে বেশ সাজানো, বেশ ভালোই লাগছে দেখতে। আর আমার তো খুবই ভালো লাগছে এই লাইট দিয়ে এরকম এই লাইটের মাঝখান দিয়ে রাস্তা দিয়ে যাওয়াটা। সবাই কিন্তু এই রাস্তাটা সেদিনে, মানে যে কদিন থাকে এই লাইটটা, সে কদিন এই রাস্তা দিয়ে সবাই ব্যবহার করে। মানে এমনিতে রেগুলারই তো যাতায়াত হয় গাড়ি, কিন্তু তখন এখানটা আরও বেশি। এই টাইমটা কী বলতো বেশি জ্যাম, কেন যেহেতু এই লাইট যেহেতু থাকে তো সবাই ঘুরতে আসে, অনেকে হেঁটে দেখছে। আর বেশিরভাগটা সবাই গাড়ি নিয়ে এইটা দিয়েই যাচ্ছে আর কি, যেহেতু লাইট দেখার জন্যেই সবাই আসে। প্রত্যেক বছরেই সবাই ঘুরতে আসে এই জায়গাটা বড়দিনে আর কি, যেহেতু এখানে লাইটটা বেশি দিয়ে সাজানো থাকে ওই জন্য। আর এত সুন্দর লাগছে বড়দিনে, কী বলতো এই যে স্টারগুলো থাকে, এইগুলো থাকে এই জন্যই আর কি বেশি ভালো লাগে। আর পুজোর সময় তো স্টার বলো বা এই বেল সান্তাটা এগুলো তো আর ঝোলানো হয় না, তো এগুলো বড়দিনই হয়, কারণ যার জন্য সবাই এটা আবার দেখতে আসে, বেশ ভালোও লাগে। খুব সুন্দর লাগছে না দেখতে, এত সুন্দর লাগছে মানে কি বলবো। আর আমি বাবিন আমি আমরা তিনজনেই আছি এখানে, তো এই সাইড দিয়ে ঘুরে যাচ্ছে, ওটা সোজা আর গেলাম না, সোজাটা একটুখানি রয়েছে, আর এটা পুরোটা পাবো। এই জায়গাটা আবার কী বলতো অনেকটা দূর, আবার এই রাস্তাটা লাইট দিয়ে সাজানো, ওই জন্য এই রাস্তা, আর যেহেতু বাড়ি ফিরবো তো ওই জন্যই আর কি এই রাস্তাটাই ধরলাম আর কি। তো এই রাস্তাটা ধরলাম না, এই দিক দিয়ে যাচ্ছি। আর এই ভিতরটা যাই না, কোনো প্রোগ্রাম হচ্ছে মনে হয়, বা সাইডের দিকে হয়তো কোনো একটা প্রোগ্রাম হচ্ছে, এই যে এই ভিতরটাতেই প্রোগ্রাম হচ্ছে মনে হয়। তো যাই হোক, তো আমরা দেখছি যে প্রোগ্রাম চলছে ওখানে, আমরা ভিতরে ঢুকলাম না, আমরা সোজাই বাড়ির দিকে যাই, যেহেতু প্রায় 8:30-9টার দিকে বাস দেবে, বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি 9:30 বেজে যাবে। আর গিয়ে কী বলতো খাবারও তো করতে হবে, তো সেই রান্না করতে হবে রাত্রিরে খাবার জন্য, ওই জন্য বাড়ি ফিরে যাচ্ছে। আর দেখো পুরো লাইট দিয়ে এখানটা আবার একটু অন্যরকম করে সাজানো, বেশ ভালোই লাগছে কিন্তু। সব থেকে কী বলতো এই যে বেলগুলো থাকে, বেল স্টার এগুলো বেশ থাকে, বেশ ভালোই লাগে দেখতে, খুব সুন্দর। আর এত জ্যাম এই জায়গাটায়, যেহেতু আহ, গাড়ি প্রচুর, চার চাকা গাড়িগুলো যাচ্ছে এই রাস্তা দিয়ে, প্রচুর জ্যাম। আর যেহেতু কী বলতো এই টাইমটা সন্ধ্যের দিকে, তো সবাই আর কি এই লাইট দেখার জন্যই সবাই আসে। বেশিরভাগ সবাই চার চাকা গাড়ি নিয়েই এসেছে, আমরা দু চাকা, তো আরও অনেকে আছে দু চাকা নিয়েও ভিতরে এই রাস্তা দিয়েই যাচ্ছে। আর আমরা এই রাস্তাটা ধরেছি যেহেতু বাড়ি ফিরবো, সেই জন্যে বেশ সুন্দর লাগছে। আর এই জায়গা এইটা এটা করেছে গেটের মতন, বেশ ভালো লাগছে। এখানটাও আর একটা লাইটে মানে পরপর একটা জায়গা কিছুটা গ্যাপ করে পরপর লাইট দিয়ে বেশ সাজানো, এই জায়গাটা আবার একটুখানি সাজানো, বেশ ভালোই লাগছে দেখতে। এখানেও একটু অন্যরকম ধরনের সাজিয়েছে, ভালো লাগছে, খারাপ লাগছে না। খারাপ তো বলার মানে কোনো জায়গায় নেই, এত সুন্দর লাগছে। আর যে কী বলতো রং বেরঙের যে লাইটগুলো থাকে, লাইটগুলো জ্বলে, বেশ ভালো লাগছে। তো আমরা এইটা দেখার জন্য প্রত্যেক বছরেই আসি। তো এটা মানে কি বলবো শেষের দিকে হোক বা ফার্স্টের দিকেই হোক, যাই হোক দেখতে আসি। তো এটা এবারে কি বলতো অনেক আগে চলে এসেছি, পরের দিনে এসেছি, বড়দিনের পরের দিন, কারণ বড়দিন টাইম পাইনি, সময় হয় না আর কি, যেহেতু বাড়ির কাছাকাছি ওই দিনে ঘুরি। আর এই বছরে তো বাড়িতে ফার্স্ট এই কেক বানালাম, আর কেকটা না এত সুন্দর হয়েছে, মানে ভাবতে পারিনি এত সুন্দর মানে কেকটা হবে। এই দেখো এই গেটটাও বেশ সাজানো খুব সুন্দর করে। তো যাই হোক, এই জায়গাটা আবার একটু অন্যরকম করে সাজানো,